আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর পায়া দিয়ে হালিম রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি হালিম রান্নার মূল উপকরণ নিয়েছি গরুর পায়া। এখানে আমি 4টা নিয়েছি, 4টা হাড় পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটি পাতিলে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 মুঠো পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব আদা বাটা 2 চা চামচ, আদা রসুন একসাথে এখানে। এবারে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখানে 1 চামচের একটু কম নিয়েছি আমি। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে ভালো মতো মশলা কষাতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এবারে আমি এখানে হালিম মিক্সের মশলা ব্যবহার করব, এই জন্য আমি রাঁধুনির হালিম মিক্সের প্যাকেটটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালিম মিক্সের মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি ওই হাড়গুলো দিয়ে দেব। এবারে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এবারে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর ভালো মতো খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তারপরে এখানে আমি 6-7টা মরিচ মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি একটু বেশি দিতে হবে। ওইটা জাল হতে থাকা আগ পর্যন্ত আমি এখানে হালিম মিক্সের যে বড় প্যাকেটটা ছিল সেইটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে পুরো প্যাকেটটাই ব্যবহার করেছি। প্রায় 30 মিনিট পরে আমি এখানে ঢাকনা উঠিয়ে ওই মিক্সটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বলক উঠে এসেছে। এবারে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জাল করার পরে রান্না যখন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি বাগার দিয়ে দেব হালিমে। তো বাগারের জন্য আমি আরেকটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর শুকনো মরিচ। এই উপকরণগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি হালিম রান্নার মধ্যে এগুলো সব দিয়ে দেব এবং দিয়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের হালিম রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপরে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে হালিম রান্না ট্রাই করতে পারেন এবং অবশ্যই কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আমার এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।